শীতের মৌসুমের এইটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমার। আল্লাহর নিয়ামতের ভান্ডার। এই যে এখানে সাইড দিয়ে হচ্ছে লম্বা বেগুন, এর ভিতরে হচ্ছে মরিচ গাছ, তারপর মূলা, পালং শাক, লাল শাক, তারপরে হচ্ছে সবুজ ডাঁটা, লাল ডাঁটা সহ প্রাকৃতিকভাবে হওয়া কিছু শাকও আছে, ভতুয়া, তারপর আম খুইরা বলি আমরা এটাকে, আমি ঢাকা অন্য নামে মানে চিনে দেখছি। তো টমেটো, আসলে একখণ্ড জমিতে এই শীতের মৌসুমে পরিশ্রম করলে একটা বড় পরিবার, মাঝারি পরিবার অনায়াসেই তাদের কাজ চালিয়ে যেতে পারে। এখন ধানের বীজতলা হচ্ছে, সাথে অনেকেই এই যে ফুলকপি, পাতাকপি, ব্রোকলি লাগিয়ে দিয়েছে। তারপর বেগুন, টমেটো, ধনেপাতা, মিষ্টি কুমড়া, লাউ, আরো অনেক সবজি আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর হচ্ছে। তো যেহেতু শীত শুরু হয়ে গেছে, তো এই যে লাউয়ের মাছা সহ, মানে হচ্ছে যে লাউ যদি কোনো কারণে নাও হয়, হচ্ছে যে দেখা যায় যে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, মানে কোনো কিছু না হলেও এটা ডগা থেকে শাক পাওয়া যায়, পাতা খাওয়া যায়। এই যে লাউ গাছ, এক পুরাতন লাউ গাছ, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য নিচে ব্যাকআপ নতুন লাগিয়ে দিয়েছে, ওইটা কেটে দেবে, এটা উপরে উঠে যাবে। তো আসলে এটাই হচ্ছে মানে ব্যাপার, যে কোনো পতিত জায়গা না রেখে সবাই যদি তার পতিত জায়গাতে কিছু না কিছু রোপণ করে, তাহলে দেখা যাবে যে বাজারের ঘাটতি যেটা আছে সেটা কমেও দাম নিয়ন্ত্রণে আসবে অল্প হলেও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।